হ্যালো, আসসালামু আলাইকুম। আমার বন্ধু সায়েম, ও একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি রান করে। ও প্রায় বিভিন্ন রকমের কমিউনিকেশনের সমস্যায় পড়ে। সেই সমস্যাটা ইন্টারনাল টিমের মধ্যেও হয়, আবার ক্লায়েন্টদের মধ্যে হয়। মূল যে ব্যাপারটা দাঁড়ায় সেটা হচ্ছে ডেডলাইন নিয়ে বা ডেলিভারি নিয়ে। সো এই কমিউনিকেশন হ্যাক নিয়ে আমি কিছু কথা বলবো আজকে। সো আমার যে কথাটা সেটা কিন্তু একটা ব্যক্তি মানুষ কিভাবে কমিউনিকেশনে ভালো হবে সেইটাকে আজকে আমি টার্গেট করছি না। আমি টার্গেট করছি শুধুই যে ডেলিভারি কেন্দ্রিক ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল স্টেক হোল্ডারদের ডেলিভারি কেন্দ্রিক কীভাবে ভালো করা যাবে সেই জিনিসটার খুব বেসিক জিনিস নিয়ে কথা বলবো। আপনারা শুনলেই দেখবেন যে খুবই বেসিক জিনিস, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা অনেকেই এই বেসিক জিনিসগুলি খুব খুব মিস করি। আচ্ছা, প্রথমটা হচ্ছে ডেডলাইন। সো আমি যখনই কোনো একটা কাজ পাবো কারো থেকে, আমার প্রথমেই দায়িত্ব দাঁড়াবে এই কাজটা কবে ডেলিভারি করব সেই কমিটমেন্ট ডেটটা আমাকে জানিয়ে দেওয়া। আমি যার থেকে কাজটা নিয়েছি তাকে জানিয়ে দেয়া। সো এমন হতে পারে যে আমি হয়তোবা এখন কত সময় লাগবে এটা আমি হয়তোবা বলতে পারছি না, দ্যাট ইজ ফাইন। তাহলে আমি অ্যাটলিস্ট এটা জানিয়ে দিব যে কাজটা তো আজকে আমি ডেলিভারি করতে পারবো, মানে কবে ডেলিভারি করতে পারবে সেটা ডেটটা আমি আজকে বলতে পারছি না, আমি 2 দিন পরে আপনাকে ডেলিভারি ডেটটা দিব। সো যে কোনো কাজ পাওয়ার পর ডেলিভারি ডেট কবে দিব সেটা আমাকে জানিয়ে দিতে হবে। আবার রিভার্সটা চিন্তা করি, হয়তোবা ওটা তো আমি জানিয়ে দিলাম, আবার ধর আমি কাউকে কাজ দিলাম, সেই ক্ষেত্রে হবে কাজ দেওয়ার ক্ষেত্রে সেই ডেলিভারি ডেটটা যেন আমি ওর থেকে নিয়ে নেই। সো যখনই কোনো এরকম কাজের ব্যাপার হচ্ছে, প্রজেক্টের ব্যাপার হচ্ছে, আমাদের প্রথমেই কাজ থাকবে যে একটা ডেলিভারি ডেডলাইন কমিট করা। দ্বিতীয় আসছি যে এক্সটেন্ড হতে পারে ডেডলাইন। এমন হতে পারে আমি যেই ডেডলাইনটা কমিট করেছি ওই ডেডলাইন অনুযায়ী আমি কাজটা শেষ করতে পারছি না, আমার হয়তো বা সময় বেশি লাগবে। তো এই সমস্ত কেসে কোনো প্রবলেম নাই, কিন্তু এই কমিউনিকেশনটা কিন্তু আমার ক্লায়েন্ট বা স্টেক হোল্ডারদের সাথে করতে হবে যে আমার এই কাজটা বৃহস্পতিবার দেওয়ার কথা ছিল, আমি বৃহস্পতিবার পারছি না। এবং এর সাথে যখনই বলছি আমি যে পারছি না, আমাকে একটা নতুন ডেটও কিন্তু কমিট করতে হবে। সাথে সাথে আমি বলে দিব যে হ্যাঁ, এই বৃহস্পতিবার আমি পারছি না, কিন্তু আমি নেক্সট মানডেতে এই কাজটা ডেলিভারি করব। সো এই যে মিসিংটা হচ্ছে এটা কিন্তু বৃহস্পতিবারে গিয়ে দিন শেষে গিয়ে বললে হবে না, বা অনেক সময় হয় দেখা গেল যে আমরা জানাচ্ছি না ক্লায়েন্টকে বা ইন্টারনাল টিমের মধ্যেও সেম। সো এটা হচ্ছে যে যদি এটা ডেট এক্সটেন্ড করতে হয় কোনো সমস্যা নাই, এভরিথিং ইজ ম্যাটার অন দ্য কমিউনিকেশন, আমাকে বলতে হবে। থার্ড হচ্ছে ডিপেন্ডেন্সি। যখনই আমি একটা কোনো কাজ করব, অ্যাগেইন সবগুলো ইন্টারনাল এবং এক্সটার্নাল টিম দুইটার ক্ষেত্রে কিন্তু ট্রু যে ডিপেন্ডেন্সি থাকতেই পারে। দেখা গেল যে কাজটা হয়তো বা আমি একা শেষ করতে পারবো না, কাজটা করার জন্য হয়তো বা আমার দেখা যাবে হয়তো বা আমার কারো হেল্প লাগবে। সো এই যে হেল্প লাগবে অথবা অন্য কারো কাজের সাথে আমার এটা একটা ডিপেন্ডেন্সি আছে, এইটা আমাকে আগেই বলে দিতে হবে আমি যাকে কাজ দিচ্ছি যে তোমার কিন্তু এই কাজটা আমি শেষ করতে পারবো, কিন্তু যদি দেখা যায় যে অমুক এই কাজটাকে শেষ করে তারপর কিন্তু আমাকে করতে হবে। সো এইগুলি ক্লিয়ারলি কমিউনিকেট করতে হবে ডিপেন্ডেন্সিগুলো। এবং সাথে সাথে শুধু কমিউনিকেট করলেই হবে না, আমার একটা কাজের ডেলিভারি হচ্ছে 7 দিন পরে, আমি কমিউনিকেট করলাম ডিপেন্ডেন্সিগুলো, এর সাথে আমাকে বলেও দিতে হবে, রেগুলার ফলো আপে রাখতে হবে এই কাজের সাথে যারা ইনভলভ তারা কি 3 দিন পরে আমাকে জিনিসটা দেওয়ার কথা তারা দিতে পারছে কিনা, না পারলে আবার সব স্টেক হোল্ডারকে অ্যাওয়ার করা। সো এই জিনিসপত্রগুলো আমাদের মেনটেন করতে হবে ডিপেন্ডেন্সি এবং স্টেক হোল্ডারদের। ফোর্থ আসি যে ডোজ অ্যান্ড ডোন্টস, মানে হইতেছে যে আমরা যখনই একটা কাজ করি তখন বিভিন্ন রকমের ইনস্ট্রাকশন থাকে যে তোমার এই এই জিনিসগুলি করতে হবে আর এই জিনিসগুলি করা যাবে না। এগুলির জন্য আমি প্রপারলি লিখে রাখি এবং এগুলির জন্য আমি প্রপারলি মেনটেন করি। একটা এক্সাম্পল হতে পারে কি, যে আমি একটা কাউকে লোগো করতে দিলাম, লোগো ডিজাইন করতে দিলাম, আমি বলে দিলাম যে তুমি সব কালার চুজ করতে পারো কিন্তু গ্রিন আর হোয়াইট চুজ করতে পারবা না, তাহলে এটা কিন্তু লিখে রাখতে হবে। সো এরকম যে কোনো কাজ আমরা করি কিছু বাড়তি ইনস্ট্রাকশন থাকে কি করা যাবে কি করা যাবে না, অথবা অন্য কোনো রকমের ইনস্ট্রাকশন, সেইগুলোর জন্য আমরা প্রপারলি ফলো করি। ফিফথ অ্যান্ড ফাইনাল আরেকটা জিনিস নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে একটা কাজের অথবা একটা কমিউনিকেশনের অনেকগুলো পার্ট থাকে। একটা কাজের ডেলিভারি দেখা যাবে যে 4টা মিলে একটা ডেলিভারি, অথবা ধরেন এমনও হতে পারে আমি হয়তো বা কাউকে একটা মেল করেছি সেখানে 4টা জিনিস জানতে চেয়েছি। সো একটা কমন মিস্টেকগুলি হয় যে দেখা যায় যে 4টার মধ্যে আমরা হয়তো বা একটা ভুলে জানাচ্ছি না। সো একটু কেয়ারফুল থাকা যে ডেলিভারি 4টা থাকলে 4টা নিয়ে রেসপন্স করা, মেলের মধ্যে 4টা বিষয় থাকলে 4টা বিষয় নিয়ে যেতে আমরা রিপ্লাই করি। সো এই 5টা বিষয় মোটামুটি মোটা দাগে আমি বলতে চাই যে আমি দেখেছি প্রচুর প্রচুর মিসকমিউনিকেশন হয় বিভিন্ন টিমের মাঝখানে, এবং এই সিম্পল জিনিসপত্রগুলো যদি আমরা জাস্ট মেনটেন করি
তাহলে ইন্টারনাল টিমের মধ্যে যে কমিউনিকেশন, টাস্ক নিয়ে, প্রজেক্ট নিয়ে, ইভেন এক্সটার্নাল টিমের মধ্যে যে কমিউনিকেশন, এগুলি খুবই সলভ হওয়া সম্ভব। এবং এই জিনিসপত্রগুলি মেনটেন করার জন্য অনেক 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 জ্ঞান বা অনেক অনেক বোঝার যে দরকার হচ্ছে তা না, এগুলি খুব সিম্পল জিনিস। যে ডেডলাইনগুলি কমিট করা, এক্সটেন্ড করতে হলে সেটা আবার ইনফর্ম করা, ডিপেন্ডেন্সিগুলো ঠিক করে কনফার্ম করা, সবার সাথে কি করতে হবে ইনস্ট্রাকশনগুলি লিখে রাখা, এবং সবগুলো কাজের যে পার্টগুলো আছে সেইগুলিকে প্রপারলি ডেলিভারি করা এবং কোনটা মিস না করা। থ্যাংক ইউ।